কি গার্জিয়ান না? তো তোর মাইয়া কি ধরনের ড্রেস পরে এলাকা যুবক ফোলাফান আছে না? আছে। হ্যাঁ, তো যুবক ফোলাফানের সামনে দিয়ে কোন ধরনের ড্রেস পরবো তুই এটা কিনে দেস, এটা শিখে দেস না? দিছি তো আমরা এটা একবার খুব ভদ্র, যদি আপনার লোক কোনো বেয়াদবি করে থাকে আমরা খালি আরেক কইবেন। এই গ্রামে আমি আইন পাস করছি যে মেয়েরা বোগা পরে হাঁটবে, মার্জিত ভাবে হাঁটবে, ভদ্রভাবে হাঁটবে, মুখ যেন না দেখা যায়, শুধু দুটো চোখ দেখা যাবে, এটা বলে দিছিলাম আমি। এটা তো বলা, এটা তো একবার আপনাকে কাম করছেন মহিলা মানুষ। হ্যাঁ, তো তোর মাইয়া সকালবেলা যে ওন্না থাকার কথা বুকে সে ওন্না গলার মধ্যে দিয়ে কিভাবে আসলে বলতো? আরে আর কই না, মনে করেন যে মূল্যবান সম্পদ দেখা যায়, তারপর দোকানপাট পুরোটাই খোলা। এই কি এর মূল্যবান সম্পদ দেখছ বেটা, তোর চোখের ভিতর চশমা লাগাই। এই আমার সাথে কথা বলো। চেয়ারম্যান সাহেব, তোমার মেয়ে এভাবে ছিল বলে সে তাকাইছে, না তো সে তাকাইতো না। এখন যদি তোমার মেয়ের কোনো দুর্ঘটনা হতো সেজন্য কে দায় থাকতো? আমি কে দায় থাকতো? হ্যাঁ না, আমারও কইতা চেয়ারম্যান এলাকার উপর থেকে কারে থাপ দিত, আমারও দিত, যে এলাকার চেয়ারম্যান কোনো খোঁজ খবর রাখে না। যেহেতু তুমি তোমার মায়ের দায়িত্ব নিতে পারো নাই, তাই তুমি তোমার মায়ের লই এখন এলাকা ছেড়ে দিবা, যাও। চেয়ারম্যান সাহেব একটা সুযোগ দিন, একটা সুযোগ। আর মাইয়া ওই ঢাকা শহর থাই তো গ্রামের নিয়ম কারণ কোনো বোঝো না, ইয়ালা একটু এনে চলছে। তো ঢাকা শহর তুমি চলে যাও মায়ের সাথে। তুমি এক কাজ করবা, ওই যে হাত পেন আছে না, শর্ট প্যান্ট, এটা হিন্দি গেঞ্জি গায়ে দিয়ে হাঁটো, তোমার মায়েরও হাঁটাও, কেউ মানা করবে না, ঢাকা শহরে এটা চলে।